যুদ্ধক্ষেত্রে যদি একজন গুলি খেয়ে যদি আহত হয়ে পড়ে থাকে, তারপর আপনি তাকে গুলি করতে অ্যালাউড না, বললে এটা যুদ্ধ অপরাধ। শেখ হাসিনা এবং তার দোসররা যে অপরাধ বাংলাদেশে করেছে, আমি সরি, আমার মানে 1971 সালে পাকিস্তানি বাহিনী এত জঘন্য অপরাধ করে নাই। মৃতদেহ পুড়িয়ে ফেলা, আহত মানুষকে গুলি করে মেরে ফেলা, এইরকম হত্যাকাণ্ডের বিচারের দায়িত্ব যারা পায়, তারা যদি বিচার না করে, আল্লাহ তাদের বিচার করে। আমি যখন আপনার নামাজ পড়ি বা যখন আমি এই দায়িত্ব গ্রহণ করেছি, আমি সবসময় বলি আমি যেন মানে আল্লাহর কাছে যেন জবাব দিতে পারি। মানে আমি জানি না, প্রত্যেকে তো আল্লাহকে নিজের মতো করে পারসিভ করে। আমি যখন জায়নামাজে যাই, দোয়া করি, তখন মনে হয় যে আল্লাহ তো আমাকে দেখছে। আমি কি আল্লাহর কাছে জবাব দিতে পারবো আমার এই উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর? আপনাদেরকে কনফিডেন্টলি বলে যাই, উপরে আল্লাহ আছে, অবশ্যই পারবো। কোন রকম কোন গাফলতি কোন জায়গায় করি নাই, কোন রকম কোন অন্যায় কোন জায়গায় করি নাই। জীবনে কোনোদিন এত পরিশ্রম করি নাই, আমার পিএইচডি থিসিস করার সময় এত পরিশ্রম করি নাই। আপনাদের এই কথাগুলো কেন বলছি? শুধু এটা বলার জন্য, আর যাই করেন এই বিচার নিয়ে আমাদের আন্তরিকতায় কোন রকম বিন্দু মাত্র সন্দেহ রেখেন না। আল্লাহর কাছে জবাব দেব এই বিচার নিয়ে। মানুষ তো অনেক তুচ্ছ ব্যাপার, আল্লাহর কাছে জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছি। তাজুল জামান বলেছে না, আল্লাহর কাছে বড় গলায় স্ট্যান্ড করতে হবে, যেখানে আমার কোনো গাফলতি নাই, আমারও নাই, আমাদের মন্ত্রণালয়েরও নাই। তাজুলকে বলা আছে, আমার মন্ত্রণালয়ে বলা আছে, আমি যদি নাও থাকি তাজুল যা চাবে দিবা, যা চাবে দিবা। তাজুল সাক্ষী আছে। নিজের মন্ত্রণালয় পারি না, অন্য মন্ত্রণালয়ে ফোন করে করে গাড়ি এনে নিয়েছি, আমার মন্ত্রণালয় তো গাড়ি নাই, যা করার করেছি। এগুলো শুধু বলতে চাই না। একটা বিল্ডিং যখন পুরনো আদালত রেনোভেট করা হবে, আমাদের পূর্ত মন্ত্রণালয় ইঞ্জিনিয়ার বললেন যে এটা 3 মাস লাগবে। আমি ফোন করে কি স্ক্রিমিং করেছি, কি রাগারাগি করেছি, সেই 3 মাসকে আমরা 1 মাসে নামিয়ে এনেছি। আমরা দুইজন, আমি আদিল ভাই, আমরা রেগুলার পরিদর্শনে যেতাম। আমি জানি না এরপর আর কি করার আছে, আর কি করার আছে আমরা জানি না। আমি জানি যে আমি যদি মানে সন্তানের শহীদ পিতা হতাম, অবশ্যই তারপর আমার প্রশ্ন থাকতো। ওনারা যে কমপ্লেইন করেন, ওনারা যে অভিযোগ করেন, আমার কোনো দুঃখ নাই। আপনার আরো কমপ্লেইন করলেও এটা জাস্টিফায়েবল। আপনাদের মতো আমি সন্তান হারালে আমি আরো বেশি ইমোশনাল হয়ে যেতাম, আরো বেশি এগ্রেসিভলি দাবি করতাম। এটা নিয়ে আমাদেরকে একসেপ্ট করতে হবে। কিন্তু সমাজের অন্যান্য মহল থেকে আসে বলে বিচার দৃশ্যমান হচ্ছে না। আর কিভাবে দৃশ্যমান হয়? টেলিভিশনে দেখানো হচ্ছে। প্রথম দিন থেকে যখন কোর্ট রেনোভেট করা হচ্ছে, কোর্ট রেনোভেট করার জন্য যখন যাচ্ছি, সেই দিন থেকে টিভি দেখাচ্ছে আমাদের, রেগুলার তাজুল আপডেট দিচ্ছে। কি করবো ভাই? এই 10 মাস যাবত লাইভ দেখাবো? আপনারা কি তাজুল রাত 2টার সময় কি কাজ করে সেটা দেখবেন? সেটাকে আমরা লাইভ দেখাবো? কতবার তাজুলের সাথে মিটিং করি, কি ইমোশনালি আর্জ করি, তাজুল কি লাগবে বলে, সেগুলিকে আমি লাইভ করে করে দেখাবো? আপনাদের মনে যে বেদনা আছে, আমি একদম খুব ইমোশনাল মানুষ, আমি একজন লেখক। আমি যখন এই গণ অভ্যুত্থানকালে ছিলাম, আমি কল্পনা করতে পারিনি এইরকম বর্বরতা হয়েছে। শুনতাম, আবু সাইদের মৃত্যুটা দেখেছি, তার চেয়ে ভয়াবহ দৃশ্য পরে দেখেছি, আপনারা দেখেছেন, লাশ জ্বালিয়ে দিচ্ছে, একটা ছেলেকে টেনে নিয়ে যাচ্ছে তার বন্ধু, সে মরে যাচ্ছে মনে হচ্ছে, তাকে গুলি করছে। এগুলি দৃশ্য দেখলে যতবার দেখি মাথায় আগুন চেপে দেয় আর চোখ দিয়ে পানি পড়তে থাকে। আমি আন্তর্জাতিক আইন পড়েছি লয়ার স্টুডেন্ট হিসাবে। যুদ্ধক্ষেত্রে আপনার শত্রু যদি আনার থাকে, তার হাতে যদি কিছু না থাকে, যুদ্ধক্ষেত্রে আপনি তাকে গুলি করতে অ্যালাউড না। গুলি করলে সেটা যুদ্ধ অপরাধ। যুদ্ধক্ষেত্রে যদি একজন গুলি খেয়ে যদি আহত হয়ে পড়ে থাকে, তারপর আপনি তাকে গুলি করতে অ্যালাউড না, বললে এটা যুদ্ধ অপরাধ। যুদ্ধের ময়দানে আপনি আহত লোককে যদি চিকিৎসা না দেন, সেটা যুদ্ধ অপরাধ। যুদ্ধের ময়দানে আপনি যদি ডেড বডি পুড়িয়ে ফেলেন, এটা যুদ্ধ অপরাধ। শেখ হাসিনা এবং তার দোসররা যে অপরাধ বাংলাদেশে করেছে, আমি সরি, আমার মানে 1971 সালে পাকিস্তানি বাহিনী এত জঘন্য অপরাধ করে নাই। মৃতদেহ পুড়িয়ে ফেলা, আহত মানুষকে গুলি করে মেরে ফেলা, আরাম মানুষকে আহত হয়ে যাচ্ছে যখন তখন গুলি করে মেরে ফেলা। আপনারা বলতে পারেন 25শে মার্চে কালো রাত্রে হয়েছে, অবশ্যই 25শে মার্চে কালো রাত্রে ভয়াবহ ঘটনা ঘটেছে। কিন্তু একদম ওটা তো অন্য দেশের বাহিনী, আমরা যদি স্বাধীনতা ঘোষণা করেছি, তারপর মানে আপনি যদি পার্সপেক্টিভ দেখেন, পার্সপেক্টিভ ওয়াইজ ডিফারেন্ট। আমার 71 সালে ডেড বডি পুড়িয়ে ফেলেছে এরকম কোনো ফুটেজ আমি দেখি নাই।
বা 71 সনে একজন গুলি খেয়েছে, তাকে ধরে পিছু নিয়ে যাচ্ছে তার বন্ধু, সে অবস্থাকে গুলি করেছে, এরকম কোনো ফুটেজ বা এরকম কোনো বর্ণনা আমি কোনো মুক্তিযোদ্ধার বর্ণনা করি না। অন্যরকম নৃশংসতা থাকতে পারে, কিন্তু এরকম নৃশংসতা কল্প করি না। আমরা তো মানুষ, এই বিচারের সাথে যারা ইনভলভ আছে, আমরা বেছে বেছে মানুষজনকে ঠিক করেছি। আমি তাদেরকে চিনতাম না, তাজুলকে যখন চিফ প্রসিকিউটর করা হয়েছে, অনেক মানুষ আমাকে বলেছে তাজুলকে কেন দিচ্ছেন, কন্ট্রোভার্সি হবে। আমি কিসের কন্ট্রোভার্সি? আমার দরকার এরকম লয়ার যাকে 1000 কোটি টাকা দিয়ে কিনতে পারবে না। সরি, অনেক বড় বড় লয়ার আছে, আমার এই আস্থা নাই তাদের প্রতি। 1000 কোটি টাকা দিয়ে কিনতে পারবে নাকি বা পারবে না, এটা 100% আস্থা নাই। তাজুলের জন্য আছে, তাজুলের দক্ষতা নিয়ে আমার কোনো সন্দেহ নাই। এই আইনে প্রসিকিউট করার ব্যাপারে তাজুলের সাথে তুলনীয় হয়তো প্রয়াত ব্যারিস্টার আব্দুর রাজ্জাক বা দু একজন মানুষ হবে, আর কেউ পারবে না। আপনারা আমাদের উপর বিশ্বাস রেখেন, আমরা আমাদের দায়িত্বে বিন্দু মাত্র অবহেলা করি না, বিন্দু মাত্র না। আপনাদের প্রতি দায় না, এটা আল্লাহর প্রতি দায় আমাদের। এইভাবে দেখছি জিনিসটা। এইরকম হত্যাকাণ্ডের বিচারের দায়িত্ব যারা পায়, তারা যদি বিচার না করে, আল্লাহ তাদের বিচার করবে।